বাংলা গান গাইতে পারে, বাংলা কবিতা লিখতে পারে, বাংলা ভালোবাসতে পারে। কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না, তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুছড়ে ভেঙে দিতে হয়, তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে। উই আর রেডি ফর দ্যাট। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আপনি শুনলেন মদন মিত্রর হুঁশিয়ারি? না না, উনি যেটা বলেছেন আমি ওনার সঙ্গে সম্পূর্ণভাবে 100% একমত। হ্যাঁ, কিন্তু উনি যে জেগে উঠেছেন সেটাও বাংলার এফেক্ট কিনা আমি বলতে পারবো না, কিন্তু এটা তো ঠিক। যেমন একজন বাঙালির ওপরে যদি অনুপ্রবেশকারী হিসেবে হাত আঙুল লোটে, তাহলে সে হাত আমরা সবাই মিলে নামাবো। ঠিক উল্টো দিক থেকে যদি অনুপ্রবেশকারীদের বাঙালি ভারতীয় ভোটার বলে চালানো হয় লাভলি খাতুন, তাহলেও তো আমরা হাত তুলবো, হ্যাঁ কিনা আপনি আমায় বলুন। সারা রাজ্যটাকে আমরা বাঙালির বিরুদ্ধে নয়, আমরা বাংলার বিরুদ্ধে নয়, কিন্তু ওপার বাংলা থেকে যাদের আমদানি করে সারা রাজ্যটাকে যিনি ভরিয়ে দিচ্ছেন, সারা রাজ্য থেকে যারা দেশে ছড়িয়ে পড়ছে, এই অনুপ্রবেশকারী যে লড়াইটা মমতা ব্যানার্জি শুরু করেছিলেন। এই যে 21শে জুলাইয়ের মঞ্চ নাকি বললেন না আপনি, 21শে জুলাইতে 13টা ছেলে বুকে তাজা রক্ত দিয়েছিল এই ইস্যুতেই। এই ইস্যুতে যে অনুপ্রবেশকারীরা, মমতা ব্যানার্জির তখনকার ভাষণ ছিল, অনুপ্রবেশকারীরা আপনাদের টিভিতেই ছিল, অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে আসে, ভোট দেয়, চলে যায়, সেই জন্য সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোটার এই ভোট হোক এই দাবি নিয়ে তারা 13টা ছেলে গুলি খেয়ে পড়েছিল। আর আজকে তাদের রক্তের ওপর, তাদের লাশের ওপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে ওই যারা অনুপ্রবেশকারী তাদের হয়ে দালালি করছেন। একজন বাঙালির ওপর যদি আঙুল ওঠে, সেই আঙুল আমরা সবাই মিলে মুচড়ে দেবো, সে হিন্দু বাঙালি হোক, মুসলমান বাঙালি হোক। কিন্তু বাংলাদেশিদের আপনি বাঙালি বলে, ভারতীয় বলে চালাবেন, রোহিঙ্গাদের আপনি আপনার পরমাত্মীয় বলে তাদেরকে ভোটার লিস্টে নাম তুলে দেবেন, সেখান থেকে তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে, এটাও বাঙালি সহ্য করবে না। অনেক ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। পরিবর্তনের ডাক দিয়ে 2011 সালে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর 2026 সালের বিধানসভা ভোটের আগে দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে এসে দুর্গাপুরের সভা থেকে তৃণমূলকে হটিয়ে আসল পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। কড়া সমালোচনা এসেছে তৃণমূলের তরফে। टीएमसी की सरकार जाएगी तभी असली परिवर्तन आएगा। टीएमसी जावे तबे আসল परिवर्तन आसबे। आज हर कोई कह रहा है टीएमसी हटाओ, बंगाल बचाओ। टीएमसी हटाओ, टीएमसी के शोराओ, बांग्ला के बचाओ। परिवर्तन का कमल खिलाना है। विकसित बांग्ला মোদির গ্যারান্টি। রামচন্দ্র যিনি দশভুজার অকাল বোধন করেছিলেন, আপনি তাকে আজকে একদম নাম উচ্চারণ করেননি। তো যাই হোক, এই পরিবর্তনটা আমরা দেখলাম। সুতরাং পরিবর্তন বাংলা চায় না, সরকারের নয়। 50টা সিট পাবেন কিনা সেটা হাতে গুনে গুনে দেখুন।